তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের প্রথম ইউনিট থেকে এসএকিউ প্রশ্নোত্তর অর্থাৎ 2 নম্বরের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তার শেষে দেখবে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। আজকে ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশবিদ্যা বলতে কী বোঝো। পরিবেশবিদ্যা হলো বিজ্ঞানের একটি বহু বিষয়ক শাখা, যেখানে প্রাকৃতিক পরিবেশ, বাস্তুতন্ত্র এবং মানুষের সঙ্গে পরিবেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করা হয়। এটি পরিবেশগত সমস্যা চিহ্নিতকরণ এবং তার সমাধানের মাধ্যমে একটি সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করে। তারপর পরিবেশবিদ্যার বহুমুখী প্রকৃতি বলতে কী বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট, তাই স্টার দিয়ে চিহ্নিত করা আছে। পরিবেশবিদ্যায় কোনো একক বিষয় নয়, এটি জীববিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা, ভূগোল, সমাজবিজ্ঞান, অর্থনীতি এবং নীতিশাস্ত্রের মতো বিভিন্ন বিষয়ের সমন্বয়ে গঠিত। পরিবেশের জটিল সমস্যাগুলির সঠিকভাবে বুঝতে এবং সমাধান করতে এই সবকটি বিষয়ের জ্ঞান একত্রে প্রয়োগ করা প্রয়োজন। তারপরে সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কী? সুস্থায়ী উন্নয়ন হলো এমন এক উন্নয়ন প্রক্রিয়া যার মাধ্যমে বর্তমান প্রজন্মের সমস্ত চাহিদা মেটানো হয়, কিন্তু তা করতে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর ক্ষমতার কোনো ক্ষতি করা হয় না। এটি পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য বজায় রাখে। তারপরে সুস্থায়িত্বের লক্ষ্যসমূহ বা SDGs বলতে কী বোঝো। সুস্থায়িত্বের লক্ষ্যসমূহ অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস হলো 2015 সালে রাষ্ট্রসংঘ কর্তৃক গৃহীত 17টি বিশ্বজনীন লক্ষ্য। দারিদ্র্য দূরীকরণ, বৈষম্য কমানো, তারপরে হচ্ছে জলবায়ুর পরিবর্তনের মোকাবিলা এবং 2030 সালের মধ্যে সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা এই লক্ষ্যগুলির প্রধান উদ্দেশ্য। তারপরে মিশন লাইফ কি? মিশন লাইফ হলো জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় ভারতের প্রস্তাবিত একটি বিশ্বব্যাপী উদ্যোগ। এটি পরিবেশ বান্ধব এবং নিম্ন কার্বন জীবনশৈলী গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার হ্রাস করে পরিবেশ সংরক্ষণের বিষয়ে বিশ্ববাসীকে সচেতন করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারপরে আছে নিম্ন কার্বন জীবনশৈলী বা লো কার্বন লাইফস্টাইল, এইভাবেও প্রশ্নটা আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা দেখে নাও, নিম্ন কার্বন জীবনশৈলী বা লো কার্বন লাইফস্টাইল কি? নিম্ন কার্বন জীবনশৈলী বলতে বোঝায় দৈনন্দিন জীবনে এমন অভ্যাস গড়ে তোলা যা কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমায়, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করা এবং শক্তি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করা এর অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এডুকেশনাল প্রোগ্রাম কে চালু করে? দেখো, পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল প্রোগ্রাম চালু করেছিল রাষ্ট্রসংঘের ইউনেস্কো। এটি 1975 সালে চালু হয় এবং পরিবেশগত শিক্ষাকে বিশ্বের প্রতিটি স্তরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর অপ্রথাগত পরিবেশ শিক্ষার দুটি উদাহরণ দেখো, বিদ্যালয়ে নির্দিষ্ট পরিকাঠামোর বাইরে পরিবেশ সম্পর্কে শিক্ষা লাভই হলো অপ্রথাগত পরিবেশ শিক্ষা। এর দুটি উদাহরণ হলো পরিবেশ সচেতনতামূলক পথনাটিকা বা ক্যাম্পেইন এবং বিভিন্ন ইকো ক্লাব বা এনজিওর মাধ্যমে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও কর্মশালা। তারপরে পরিবেশ নীতিবাদ বলতে কী বোঝো? উত্তরটা দেখো, পরিবেশ নীতিবাদ হলো দর্শনের একটি শাখা যা মানুষের প্রাকৃতিক পরিবেশের মধ্যেকার নৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। এটি শেখায় যে কেবল মানুষ নয়, পরিবেশের প্রতিটি উপাদান, পানি, উদ্ভিদের বেঁচে থাকার সমান অধিকার ও মূল্য রয়েছে। পরের প্রশ্ন, ইকোফেমিনিজম বলতে কী বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট, ইকোফেমিনিজম কি? ইকোফেমিনিজম হলো এমন একটি সামাজিক ও রাজনৈতিক আন্দোলন যা নারীর
অধিকার এবং পরিবেশ সংরক্ষণের বিষয়টিকে একত্রে যুক্ত করে। এই মতবাদ অনুসারে সমাজে নারীদের ওপরে শোষণ এবং প্রকৃতির ওপর মানুষের শোষণের মধ্যে একটি গভীর সম্পর্ক ও সাদৃশ্য বিদ্যমান। পরের প্রশ্ন উত্তর আলোচনায় আসছি, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো তাহলে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নম্বরে। এবং এছাড়া যদি কেউ তোমরা স্টাডি মেটেরিয়াল অর্থাৎ আমাদের উন্নত মানের পিডিএফ নোটস কিনতে চাও তাহলেও তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, ডিপ ইকোলজি কি? ডিপ ইকোলজি হলো একটি পরিবেশগত দর্শন যা মনে করে পৃথিবীর প্রতিটি জীবের বেঁচে থাকার নিজস্ব এবং সমান অধিকার রয়েছে, মানুষের চাহিদার ওপর নির্ভরশীল। বলছে রয়েছে, মানুষের চাহিদার ওপর তা নির্ভরশীল নয়। এটি মানুষের চেয়ে সামগ্রিক বাস্তুতন্ত্রের সুরক্ষাকে অনেক বেশি অগ্রাধিকার দেয়। তারপরে কি? পরিবেশগত নীতিবাদে এন্থো, দেখো অ্যানথ্রোপসেন্ট্রিক দৃষ্টিকোণ কি? অ্যানথ্রোপসেন্ট্রিক দৃষ্টিকোণ হলো মানবকেন্দ্রিক চিন্তাধারা, যেখানে মনে করা হয় মানুষই প্রকৃতির শ্রেষ্ঠ জীব এবং পরিবেশের অন্যান্য সমস্ত সম্পদ কেবল মানুষের ব্যবহারের জন্যই সৃষ্টি হয়েছে। এখানে প্রকৃতির নিজস্ব মূল্যের চেয়ে মানুষের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়। পরিবেশবিদ্যা কিভাবে সমাজের সাথে যুক্ত? পরিবেশবিদ্যা সমাজের বিভিন্ন মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি এবং বাসস্থানের সাথে গভীরভাবে যুক্ত। দূষণ, সম্পদের অভাব, জলবায়ুর পরিবর্তন সরাসরি সমাজের পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্য ও জীবিকাকে ক্ষতিগ্রস্ত করে। তাই সামাজিক সমতা আনতে পরিবেশবিদ্যা অত্যন্ত জরুরি। পরিবেশ সংরক্ষণে গণমাধ্যমের ভূমিকা। সংবাদপত্র, টেলিভিশন এবং ইন্টারনেটের মতো গণমাধ্যমগুলি পরিবেশের বিভিন্ন সমস্যা যেমন দূষণ, বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে দ্রুত সচেতনতা তৈরি করতে পারে। এর ফলে সরকারি নীতি নির্ধারণ এবং জনমত গঠনে গণমাধ্যম অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে। তারপর সাইলেন্ট স্প্রিং বইটি লেখককে এবং এর বিষয়বস্তু। বইটির লেখক র্যাচেল কারসন। একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 1 নম্বরের এমসিকিউতেও দিতে পারে। র্যাচেল কারসন নামটা মনে রাখবে। এবং এই বইয়ে মূলত কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক কীটনাশকের ক্ষতিকারক প্রভাব এবং এর ফলে পরিবেশ ও পাখিদের কিভাবে ক্ষতি হচ্ছে তা তুলে ধরা হয়েছিল। তারপর কি? পরিবেশ সংরক্ষণ আইন কোন সালে সূচিত হয়? উত্তর হচ্ছে ভারতে পরিবেশ সুরক্ষা আইন ও উন্নতির উদ্দেশ্যে পরিবেশ সংরক্ষণ আইন 1986 সালে সূচনা হয়। ভোপাল গ্যাস দুর্ঘটনার পর দেশের সার্বিক পরিবেশ রক্ষার জন্য এই কঠোর আইনটি তৈরি হয়েছিল। এবং পরের ক্লাসে তোমাদের ইউনিট 2টা আলোচনা করব।